আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই আপনারা দেখছেন যে এটা পেঁপে বাগান প্লাস ঝালের ক্ষেত। একটা জিনিস সকল সময় লক্ষ্য রাখবেন, আমি আপনাদের কথাটা যেটা বলবো এটা মাথায় রাখবেন। যদি আমার কথাগুলো শুনতে যে ভালো না লাগে তাহলে আপনার ভিডিওটা স্কিপ করতে পারেন। যদি মনে হয় যে আপনার উপকার আসতে পারে তাহলে আপনার ভিডিওটা দেখতে পারেন। জীবনে কর্ম, আপনার জীবনে কর্ম ছাড়া আপনি কোনোদিন সফলতা পাবেন না। আপনি যে কর্ম করুন না কেন, যদি আপনি চুরি করেন সেটা বিদ্যা, চুরিকান্তাটা বড় একটা বিদ্যা যা আপনার কর্মকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তারপরে আপনি যে কোনো কাজ করেন না, হাতের কাজ হোক, যে কোনো কাজ করেন না কেন সেটা হচ্ছে আপনার একটা কর্ম। তো চুরি বিদ্যা সবচাইতে বড় বিদ্যা, এর ওপরে বিদ্যা আপনি কোনো জায়গায় পাবেন না। চুরি অনেকভাবে করে, কেউ কলমের মাধ্যমে চুরি করে, কেউ দিনে দুপুরে চুরি ডাকাতি করে আছে, ওই প্রসঙ্গে আমি না যাই। জাস্ট ছোটো একটা আপনাদের গল্প বলবো। একটা ব্যাঙের দল, ওরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, যাওয়ার পর দুটা ব্যাঙ আপনার কুয়োর মধ্যে পড়ে যায়। তো ওই দুটো ব্যাঙ কী করে উঠতে, মানে খুব লাফায় ওঠার জন্যে, কিন্তু তারা কখনো উঠতে পারছে না। যে বাকি যে ব্যাঙের দলগুলো আছে তারা বলছে যে তোমরা ভাই উঠতে পারবো না, তোমরা ওখানে থাকো আর আমাদের সাথে আসতে হবে না। এই কথা ওদের বলেছে। যে দুটা ব্যাঙ উঠতে যায়, মানে ওঠার চেষ্টা করে কিন্তু পারে না, ওঠার চেষ্টা করে কিন্তু পারে না। তো একটা ব্যাংক কী হচ্ছে, তাদের কথা শুনেছে, মানে গা দিয়েছে যে যে বাকি ব্যাংকগুলো তো আমাদের বললো যে তোমরা আর উঠতে পারবে না, তোমরা এখানেই থাকো। সে কী করে আস্তে আস্তে কূপ থেকে পড়ে গেল, সে নিচে চলে গেল, তারপরে সে মারা গেল। আর একটা ব্যাংক সে কী করলো, সে হাজারো চেষ্টা পরিশ্রমের দ্বারা সে কী করলো, উপরে উঠে পড়লো। উপরে ওঠার পর ওই বাকি ব্যাংকগুলোতে বললো যে আসলে তোমরা যদি আমাকে সাহস না দিতে তাহলে আমি কখনো এই ওই কূপ থেকে আমি উঠে আসতে পারতাম না, বা আমি সফলতা পেতাম না, যে আমি যে পরিশ্রম করছি বা চেষ্টা করছি এটা কখনো আমি পেতাম না। তো ওই ব্যাংকগুলো কি বলছিল যে তোমরা উঠতে পারবো না, পেথায় ওখানে থাকো, চেষ্টা করো না, মরে যাবা, মরে করে যাবে, যাই হোক গা। ওই ব্যাংক দুটা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক যেহেতু কথা কান দিয়েছে আর একটা ব্যাংক কান দিয়েছে, তখন সে উঠে এসে বলছে এই কথা, আসলে তোমরা যদি আমাকে উৎসাহ না দিতে তাহলে আমি এখান থেকে উঠে আসতে পারতাম না। তো আমাদের বর্তমান সমাজে মানে ওঠা ওঠার জন্য লোক আছে, আবার নামানোর জন্য লোক আছে। তো চলার পথে আমাদের কাউরের কথা কান দেওয়া যাবে না। এই গল্পের দ্বারা এটা যে আপনার পেছনে অনেক মানুষ আছে কথা বলার জন্যে, তো ওইগুলো কখনো আপনার কান দিবেন না। তাহলে কান দিলে আপনি কিন্তু আপনার সফলতা পাবেন না, বা যে কোনো দিক দিয়ে আপনি ভেঙে পড়বেন। তো সেই ক্ষেত্রে আপনাদের আমি একটা কথা বলি, কোনো যে কাজটা করেন না কেন সে কাজটা মন দিয়ে করবেন, নিজের মন দিয়ে কাজ করুন, তাহলে দেখা যাচ্ছে আপনারা সফলতা পেতে পারেন। তাছাড়া আপনি যদি বলেন যে ওই যে 5টা ব্যাঙের মতন যে 5টা মানুষের কথা কান দিলেন, তাহলে আপনারা কখনো কিচ্ছু করতে পারবেন না। তো আশা করি ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন হয়েছে না আপনারা কমেন্ট করবেন। তো আমি সেভাবে কথা গুছিয়ে পিছিয়ে বলতে পারি না, জাস্ট সরাসরি কথা বলছি আমার ক্ষেত থেকে। যাই হোক, ভিডিও ভালো লাগলো শেয়ার